মনে রাখিস রে গার্গেন্ডিভোরাসের দল, প্রতিদিন অন্তত 2 বার করে এই ক্লাবীয় সঙ্গীতটার চর্চা করবি। কি হবে তাহলে? শরীরে বল পাবি, মনে জোর পাবি, মাথায় বুদ্ধি পাবি, হাতে খাদ্য পাবি। আর পায়ে পায়ে কি পাবো? ঘন্টু, খেয়ে খেয়ে তোর বুদ্ধিগুলো দেখছি সব মাথার থেকে মালাই চাকিতে চলে এসেছে। ওরে মাথা মোটা গার্গেন্ডিভোরাস, আমাদের এই ক্লাবীয় সঙ্গীত উচ্চ কণ্ঠে গাহিলে তোদের পা দুটো একেবারে কেলের মতো পাওয়ারশালী হয়ে যাবে। কেলে? ও গোপুদা, এই কেলেটা আবার কে গো? এরা দেখছি ভেরি আননলেজেবল গার্গেন্ডিভোরাস, কেলের নাম শোনেনি? ওরে কেলে হলো পৃথিবী বিখ্যাত ফুটবলার কেলে কান্দো, ওকে আমি ভালোবেসে ডাকতাম কেলে। কেলেকান্ত বলে তো কোনো ফুটবলারের নাম শুনিনি। কিরে চিংড়ি, কিরে গদাই, তোরা শুনেছিস? না 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 না। ছি 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 ছি, কি ব্যাড লেভেলের গার্গেন্ডিভোরাস গুলোকে আমি ক্লাবের মেম্বার করেছি। এই কেলে কান্দটা কোন দেশের ফুটবলার ছিল গোপুদা? নাইজেন্টিনিয়া। নাইজেন্টিনিয়া? এমন দেশের নাম তো কখনো পড়িনি ভূগোলে। এদেশের যে ভূগোল বইগুলো চালু আছে তাতে অনেক দেশেরই তো নাম ঢোকায়নি দেখছি। পরের এডিশন গুলোতে ব্যবস্থা নিতে হবে, নয়তো তোরা যে ভেরি ফুলিং গার্গেন্ডিভোরাস হয়েই থাকবি রে। ব্যাপার খান একটু খোলসা কইরা কও দেখি। এই কেলেকান্দর কেসটা আসলে কি একটু ঝেড়ে কাশো তো গোপুদা। ওরে এত কাশাকাশির কিছু নেই রে, তোদের এই গপুদার এই 2 হাত, এই 2 পা, এই দিয়ে কত কত যে বিশ্ববিখ্যাত ফুটবলার তৈরি হয়েছে তার কি কোনো ইয়ত্তা আছে রে? হ্যাঁ রে, নাইজেন্টিনিয়ায় যেবার বছর 5 ছিলুম, সেবারই ওই দেশে ফুটবল খেলাটাও স্টার্ট করে দিলুম। সারাদিন বসে বসেই কত আর ইঁদুর ধরা যায়, ব্যাস পিলপিল পিলপিল করে ছেলে পেলের দল সবাই আমার কাছে খেলাটা শিখতে ছুটে এলো। ওই শুরু, শুধু কি কেলে কান্দম, পুসি পুয়া, ধুনু চিয়া, ডিং ডং ডি হো, চিঙ্গাচো না, নেপাদো না, কত কত না আমার বলবো রে। এরা সবাই এক একজনের দুনিয়া কাঁপানো ফুটবলার, সবাইকে আমি তৈরি করেছি রে। একজনের নামও যদিও শুনি নাই। শুনবি কি করে রে মূর্খ চ্যাংদোলা গার্গেন্ডিভোরাস? এদেশে কি আর ফুটবল খেলা হয়? হয়তো, আলবাত হয়, আমরাও তো খেলি। আমাদের স্কুলের ফুটবলের টিমও আছে জানো তো। ওসব হলো যাকে বলে শিশু ফুটবল, ভেরি ভেরি নটি চাইল্ডিং ফুটবল। তাহলে তুমি কি করতে চাও বলো তো গোপুদা? আমি ভাবছি এখানে মানে এই মোগলাই পাড়ায় একটা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। আমাদের এই মোগলাই পাড়ায় ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ ফুটবল হবে? আলবাত হবে। পৃথিবীর সব কটা দেশ আমাদের এই মোগলাই পাড়ায় খেলতে আসবে? ইয়েস, ভুলে যাস না চিংড়ি, এই সৌরজগতের 187টা দেশ আমাকে নামে চেনে, নামে। আমি এক্ষুনি যদি চিংলিস্তান, নাইজেন্টিনিয়া, ফুকুপটেপটামিয়া, টিকারাগুয়া, ফেদারল্যান্ড, নাইডুম্বা, শ্রীমতী লঙ্কা, চানাচুরিয়া ইত্যাদি প্রভৃতি এমন আরো অনেক দেশের রাজাদের ফোন করি, ওরা হুড়মুড় 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 করে ওদের দেশের ফুটবল টিম পাঠিয়ে দেবে। আর আমাদের দেশের হয়ে কারা খেলবে? কেন তোরা? আমরা? ইয়েস, আমি তোদের এবার থেকে ফুটবল খেলা শেখাবো। দেখবি কিছু দিনের মধ্যেই তোরা এক একটা কেমন জাদরেল ফুটবলার হয়ে উঠবি। তাহলে ওই কথাই রইল, কাল থেকেই প্র্যাকটিস স্টার্টিং হবে। তোরা প্রত্যেকে ভোর ঠিক 6টার সময় বুড়ো বটতলার মাঠে হাজির হয়ে যাবি। ওকে? ভোর 6টায়? ইয়েস, ঠিক 6টার সময়। শুরুতেই 6 পাক দৌড়, তারপরে 600 বার উঠবস, 6000 বার দন বৈঠক। হ্যাঁ, না 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 না, এইভাবে আর চলবো না, কিছু একটা ব্যবস্থা করতেই হইব।
কি গো, কি হয়েছেটা কি? সকালবেলা এমন ঘরের মধ্যে পায়চারি করছো কেন গো? শরীর টরীর খারাপ করেনি তো? না না, অহনো খারাপ করে নাই, তবে এমন চলতে থাকলে আর বেশি দিন নাই আমি। ওমা, কি অলক্ষণী কথা বলে দেখো। ওই অলক্ষুন্যাটারে বাড়ির থেকে বাইর না করন অব্দি আমার শান্তি হইব না গিন্নি। পেঁয়াজ 150 টাকা কেজি, আলু 30 টাকা সুই সুই, রোজ রোজ জিনিসের দাম বাড়তাছে, আর ওই হত সারাটা একটা পয়সা বাড়ি ভাড়া তো দিতাছেই না, উল্টা আমার গানে বইয়া রোজ গান্ডে পিন্ডে গিলতাছে। গান্ডে পিন্ডে? মেশো মশাই, আপনি গান্ডে পিন্ডেকে চেনেন? ওরে চুপ করতে কও গিন্নি। তুমি চুপ করো তো। কি রে গপু, তুই কাকে চেনার কথা বলছিস রে? বিখ্যাত ফুটবলার গান্ডে পিন্ডে, উদর পিন্ডি দেশের ফুটবল টিমের গোলকিপার। আমার শিষ্য, আমার কাছেই তো খেলা শিখেছে ও। গান্ডে পিন্ডের বয়স যখন এই 12 কি 13, তখন থেকেই ও আমার বড় নেওটা। গিন্নি, আমার মাথাটা কেমন ঝিমঝিম করতেছে, ঝিমঝিম করতেছে। দেখেছেন দেখেছেন মাসিমা, গান্ডে পিন্ডের নাম শুনেই মেশো মশের মাথাটা কেমন ঝিমঝিম করতে শুরু করলো। জানতাম দেখতে হবে না ওই গান্ডে পিন্ডেটা কার কাছে হেড মারা শিখেছে। ওরে হেডের এত জোর যে ওরে নাম শুনেই সবার হেড একেবারে ঝিমঝিম 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 করে। ওমা, তাই নাকি রে গপু? উজবুক মরকট। না 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 মেশো মশাই, উজবুক মরকট এই নামের কোন প্লেয়ারকে তো আমি চিনি না। গিন্নি, হত সারা 1 পয়সা ভালো দাঁড়ালে কোনো নাম নাই। ই মা, মস্করা মানে ইয়ারকিং? না না মেশো মশাই, এটা ইয়ারকিং এর সময় না। আপনি নিশ্চিন্তে থাকুন মেশো মশাই, আপনার একান্ত স্নেহের এই পরম পূজনীয় গপু অতি শীঘ্রই সারা মোগলাই পাড়া ব্যাপী এক বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করিতে চলিতেছে। তারপরে দেখবেন ওই প্রতিযোগিতা থেকে কত কত টাকা যে লাভ হবে। ও ভাবলেই কেমন যেন কেঁপে কেঁপে উঠছি মাসিমা। ওমা, বেশি কাঁপিস না গপু, ম্যালেরিয়া হবে। তারপর ওই কত কত লাভের টাকা থেকে যত যত পারবেন তত টাকা আপনি ভাড়া হিসেবে নিয়ে নেবেন মেশো মশাই। গিন্নি, যা স্ট্যাচু। এবার মনে হচ্ছে আরো বড় কেস খেতে চলেছি। নিজের কেস নিজেই খুঁড়েছি। আপনার একান্ত স্নেহের এই পরম পূজনীয় গপু অতি শীঘ্রই সারা মোগলাই পাড়া ব্যাপী এক বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করিতে চলিতেছে। সারা মোগলাই পাড়া ব্যাপী এক বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করিতে চলিতেছে। হ্যাঁ, কোন দুঃখে যে ফুটবল খেলার কথাটা বলতে গেলুম। আমি তো ফুটবলের মাথা মুন্ডু কিচ্ছু জানি না। কাল ভোর হলেই তো গার্গেন্ডি ফোরাসের দল মাঠে চলে যাবে। তখন কি হবে ওরে বাবা, তখন কি হবে? কিছু একটা তো করতেই, হ্যাঁ কিছু একটা তো করতেই হবে। এখন ঘুমোই, কাল সকালেই দেখা যাবে। ভেরি ভেরি গুড মর্নিং ভাই সাহেব। এখন আর সকাল নেই গপুদা, 10টা বাজতে চললো। আমরা সেই ভোর 6টা থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি শেষে কিনা এখন এলে। ওরে আমার চর্বিওয়ালা গার্গেন্ডি ফোরাসের দল, আমি তোদের কি বলেছিলুম ভুলে গেলি? সকালে এসে 600 বার উঠবস আর 6000 বার ডন বৈঠক করে নিতে। তোরা দেখছি তো কিছুই করিসনি। কোচের কথা না শুনলে টিম থেকে বার করে দেবো একেবারে, মনে থাকে যেন। আমারে অক্ষুনি বাইর করে দাও গপুদা। আমার না খুব ঘুম পেয়ে যাচ্ছে গপুদা। এ কে রে চিংড়ি? ওরে দেশের হয়ে খেলতে হবে রে তোদের, ঘুমোলে চলবে না। ওঠো সবাই, জাগো জাগো। বাবা গো! চুপ কর গার্গেন্ডি ফোরাস,
তোরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার নাম ডোবাবি। করবোটা কি সেটা তো বলো। ফুটবল খেলা শেখাতে এসেছো, অথচ একখানা ফুটবলও সঙ্গে আনোনি। ফুটবল ছাড়া ফুটবল খেলবো কি দিয়ে গোপুদা? মানে চুপ কর গার্গেন্ডি ভরাস। ফুটবল খেলা তোরা কি জানিস রে? তাহলে তুমিই বলো, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না গপুদা। শোন, ভালো ফুটবল খেলতে হলে প্রথমেই খুব ভালো করে ফু দেওয়া শেখ। হ্যাঁ, ফুটবল কি দিয়ে শুরু জানিস না? ফু 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 ফুটবল। জিও জিও গপুদা। তাই প্রথমে ভালো করে ফু দেওয়া প্র্যাকটিস কর, তারপর ফুটবলের লাথি দিবি। এইটা তুমি কি কইতাছ গোপুদা? ঠিকই বলছি। নে শুরু কর, সবাই ফু দেওয়া। আমি 1 2 স্টার্ট বলবো, সবাই ফু দিবি, ঠিক আছে? 1 2 স্টার্ট। ফু 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 ফু। ফু 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 ফু। আরো জোরে, আরো জোরে। এই তো আরো জোরে। তোরা ফু প্র্যাকটিস করতে থাক, আমি আসছি। দেখলি গোপুদার কাণ্ডটা দেখলি? আমাদের ফু দিতে বলে নিজেই ফুটে গেল। দৌড়, সেই কোন ভরে উঠেছি, পেটে ছুঁচো দন দিচ্ছে। কিন্তু পটলা, যেভাবেই হোক গপুদার ঘাট থেকে এই ফুটবলের ভূত নামাতেই হবে। ঠিক বলেছিস চিংড়ি। হ্যাঁ, না হলে রোজ এখন থেকে আমাদের ঘুমের 12টা বাজাবে। কিছু একটা কর চিংড়ি। আমার মাথায় একটা মোক্ষম আইডিয়া এসেছে। কি আইডিয়া রে চিংড়ি, একটু বল বল। আমার কাকা টেকোদা পেটো সংঘের সেক্রেটারি, কাকাকে বলে পেটো সংঘের সাথে আমাদের মোগলাই পাড়ার একটা ফুটবল ম্যাচ আয়োজন করাচ্ছি। তাতে কি লাভ হবে রে? ঘন্ট, তুই জানিস না ওই পেটো সংঘের ফুটবল টিমটা কি সাংঘাতিক, মেরে মেরে সবার ঠ্যাং খোড়া করে দেয়। ওরে বাবা, আমি খেলবো না। ধর, কাকাকে আগে থেকে বলে রাখবো, আর গপুদা হবে আমাদের টিমের ক্যাপ্টেন। ব্যাস, বাকিটা নিশ্চয়ই বুঝে গেছিস। একদম পেটোর সঙ্গের প্লেয়াররা বেছে বেছে গোপুদাকে এমন ল্যাং ঝরবে যে ইয়ে, গোপুদার ফুটবলের স্বাদ ঘুচে যাবে। চল তাহলে এখনই গপুদাকে কথাটা বলি গিয়ে। যেভাবে হোক গোপুদাকে রাজি করাতেই হবে। এই চল চল চল। কি ওই পেটো সংঘের টেকোদার এত সাহস এই গপ্পুদার ক্লাবকে চ্যালেঞ্জ করছে? চিংড়ি, এক্ষুনি বলে আয়, আমার টিমের সঙ্গে ওই টেকোদার টিমের ফুটবল ম্যাচ কালকেই হবে। জিও গপুদা, আমি অলরেডি বলে দিয়েছি গপুদা। শাবাশ চিংড়ি, নে এবার মাঠে চল। হারে রে 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 করে প্র্যাকটিসে নেমে পড়তে হবে আমাদের। আর আমাদের টিমের ক্যাপ্টেন হবে তুমি। টেকোদা ভার্সেস গপুদা, দারুণে জমবে কিন্তু। এই না, এই না, আমি কেন? কি বলছো তুমি গোপুদা? পেটোর সঙ্গকে 10 গোল না দিতে পারলে তোমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে না? ইয়ে ভাই, তা তো একটু যাবেই, তবে জানিস তো ভাই, আমি তো অনেক দিন আগেই খেলা থেকে অবসর নিয়েছি। তাতে কি হলো? ইয়ে মানে আমি বরং এক কাজ করবো, মানে রেফারি হয়ে যাচ্ছি। তোরা খেল, আমি রেফারি থাকলে তোদের তো সুবিধেই হবে বল। ইয়ে মানে তা একটু হবে। সেটাই ভালো, সেটাই ভালো। আমি রেফারিং করতে করতেই তোদের খেলা শিখিয়ে দেবো। গোপুদা রেফারি হলে আমাদের কি চলবে? খুব চলবে। টেকোদাকে শুধু খাবারটা একটু আগে থেকে দিতে হবে। টেকোদার কাছে সব ওষুধ। কি বলছিস তুই চিংড়ি? টেকোদার কাছে কিসের ওষুধ আছে? মানে মাঠে কেউ ল্যাং মারলে তুমি বাঁশিটা বাজিয়ে ফাউল দেবে, আর টেকোদা ওষুধ লাগাবে। ঠিক আছে গপুদা? ইয়ে হ্যাঁ, তোরা যা ভালো বুঝিস। আমাদের মোগলাই পাড়া টিমের সঙ্গে দুনিয়া কাঁপানো টেকোদার পেটোর সঙ্গের ফুটবল ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার আগেই উত্তেজনা, কে জিতবে ম্যাচ, কার কাছে যাবে এই কাপ। ওদিকে প্লেয়ার্সরা সব মাঠে নামছে, আমি দেখতে পাচ্ছি।
এ কি রেফারিকে দেখা যাচ্ছে না? রেফারি কোথায়? কোথায় রেফারি? রেফারিকে দেখা যাচ্ছে না। গদাই রে, গদাই যাই রে, জানি না আরে দেখা হবে কিনা। এই এই খেলা শুরু হলো বলে, হ্যাঁ, আজকের ম্যাচের রেফারি বিশ্ববিখ্যাত গোপুদা। খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পেটো সঙ্গের প্লেয়াররা সব ঝাঁপিয়ে পড়ছে, বল নিয়ে চোচা দৌড়চ্ছে। একই রেফারি উল্টো দিকে দৌড়চ্ছে কেন? উল্টো দিকে দৌড়চ্ছে কেন? ফাউল ফাউল ফাউল, পিপি 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 পিপি, ফাউল ফাউল। একই রেফারি ফাউল দিয়েছে, কিন্তু কারণটা বোঝা যাচ্ছে না। কে ফাউল করলো, কার বিরুদ্ধে ফাউল হলো? একই পেটো সঙ্গের পুরো প্লেয়ার রেফারির দিকে ছুটে যাচ্ছে। ঘুষি রেফারি ঘুষি খেয়েছে, উল্টে পড়েছে, আবার উঠেছে। ওদিকে মোগলাই পাড়ার প্লেয়াররা নিজেরাই ফাউল শট মেরে খেলা স্টার্ট করে দিয়েছে। কি যে হচ্ছে! বল নিয়ে এগোচ্ছে ঝড়ের গতিতে। পেটো সঙ্গের প্লেয়ারদের সম্বিত ফিরেছে। একই রেফারি নিজেই দৌড়ে কোথায় যাচ্ছে? রেফারি নিজেই বলে লাথি মেরে থ্রো করে দিয়েছে। আবার ঘুষি খেয়েছে। এই, ওটাকে টেনে তোল তোরা। এইটা ফুটবল না বক্সিং ম্যাচ হইতেছে? মোগলাই পাড়ার প্লেয়ার ফটকে বল নিয়ে এগোচ্ছে, গোলের কাছে চলে এসেছে, শট ঝেড়েছে, বল সোজা গোলকিপারের হাতে। একই রেফারি বাঁশি বাজালো কেন? ফাউল কেন? না না না, হাত দিয়ে বল ধরা চলবে না। পিপি পিপি পিপি। ও গোপুদা, গোলকিপার তো হাত দিয়েই বল ধরতে পারবে। বল উড়ে গোলের দিকে যাচ্ছে, গোলকিপার বল ধরতে লাফিয়েছে। একই রেফারি গোলকিপারকে ধাক্কা মারলো, বল গোলে ঢুকে পড়েছে। গোল! মোগলাই পাড়া 1 গোলে এগিয়ে। এই, হতচ্ছাড়াটাকে মোটা দড়ি দিয়ে বাঁধ। পেটো সঙ্গের পুরো প্লেয়াররা রেফারির পেছনে ছুটছে, রেফারি বল দিচ্ছে না। আরে 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 আরে, ফুটবল তো পায়ে খেলে, ও হাত দিয়ে ধরতে গেল কেন? হ্যাঁ হ্যাঁ, উড়ে বাবা গো, ও এই পেটো ঝাড়। আমরা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। সব প্লেয়াররা এই রেফারির পেছনে ছুটছে, রেফারি পালাচ্ছে। পেটো ঝাড়, ওটাকে ওটাকে ধর রেফারিটাকে। বাঁচাইয়ে। গদাই, মোগলাই পাড়ার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল রে ভাই। তোমার স্মৃতিতে একখান টুর্নামেন্ট আয়োজন করলে হয় না গোপুদা? ওরে বাবা রে, না রে গদাই, তোরা সকলে শুনে রাখ, আমি গোপুদা ফুটবল খেলা হইতে চিরজীবনের মতো অবসর লইলাম। ইহজীবনে আর ফুটবলের নাম উচ্চারণ করিব না। আমার ক্লাবেও ফুটবল খেলা চিরতরে বন্ধ হইয়া গেল।